ফ্রেন্ডস, আজকে আমার দাদার আইবুড়ো ভাত। তো সকাল সকাল চলে গেছে জেঠুর বাড়ি আইবুড়ো ভাত খেতে। তো সেখান থেকে আমাদের বাড়িতে দুপুরবেলা খাওয়ার প্ল্যান ছিল। আমরা ৩ বোনে অনেক কষ্ট করে দাদার জন্য অনেক কিছু আয়োজন করেছিলাম। আর খুবই ভালো লেগেছে, দাদা আমাদের বাড়িতে এসেছে, খাওয়া-দাওয়া করেছে, আমাদের সাথে অনেকটা সময় কাটিয়েছে। অনেকটাই দুপুর হয়ে গেছিলো। দাদার আইবুড়ো ভাত উপলক্ষে আমরা আয়োজন করেছিলাম। দাদাকে খেতে দিতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। দুপুরবেলা দাদা খাওয়া-দাওয়া করেছে। আমরা অনেক আড্ডা দিয়েছি দাদার সাথে। দাদার আইবুড়ো ভাত উপলক্ষে আমাদের বাড়িতে আরেকজন ইনভাইট ছিল, আমাদের বাপ্পাদা। আমাদের বাপ্পাদা সানগ্লাস পরে চলে এসেছে। বাপ্পাদা খাওয়া-দাওয়া করে বলেছে, "খুব সুন্দর হয়েছে রান্নাবান্না।" আমার মা, দিদি সকলে মিলে রান্নাবান্না করেছে। খুবই ভালো আয়োজন হয়েছিল। আমাদের প্রেম, আরাধ্যা, আমার জিজু সবাই একসাথে খেতে বসে গেছিলাম দুপুরবেলা, অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছিল। তো আমাদের খাওয়া-দাওয়ার পর্ব মোটামুটি শেষ। শেষের মুহূর্তেই আমাদের জামাইবাবু এসেছে। আমাদের জামাইবাবু আমাদের বাড়িতে এসেছে। দাদা রাত্রিবেলা বড়দির বাড়িতে আইবুড়ো ভাতের প্ল্যান ছিল। পরদিন সকাল সকাল দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম। সেখানে গিয়ে ফুল দিয়ে পুরো ডেকোরেশনটা করেছিলাম আমি। দাদা যেহেতু আইবুড়ো ভাত খাওয়াবে, তো দিদি আমাকে সকাল থেকেই বলেছিল যে এসে সব কিছু জোগাড় করতে। ফুল দিয়ে সাজিয়ে খুব সুন্দর হয়েছে জায়গাটা সাজানো। সাজানো কমপ্লিট মোটামুটি। তো দাদা এই মুহূর্তে দিদির বাড়িতে চলে এসেছে। দিদি খাবার-দাবার দিয়ে সাজিয়েছে। ভাত, ডাল, চিকেন, বিভিন্ন রকম রান্না, অনেক রকম রেসিপিই ছিল। দিদি, ফ্রেন্ডস, আজকে জিজু দাদার সবার আইবুড়ো সাথে ভাত ছবি তুলে নিচ্ছে দাদা এখন দাদা। খাবে, তোমাদের সাথে শেয়ার করছি। দাদার খাওয়া-দাওয়া স্টার্ট হয়ে গেছে। দাদা আমার দিদির বাড়িতে খাওয়া-দাওয়ার পর দাদা চলে যাবে রেজিনগরে। তো দাদা খুব অল্প সময় নিয়েই এসেছিল আমাদের এখানে। অল্প সময়ের মধ্যেই ৪ টে বাড়িতে দাদাকে আইবুড়ো ভাত কমপ্লিট করতে হয়েছে। ওখানে খাচ্ছে। হাই, এখানে আরাধ্যা, দাদা। দিদির সাথে সুন্দর একটি ছবি তুলে নিল দাদা খাওয়া-দাওয়ার শেষে। একটা গ্রুপ পিকচার তুলে নিলাম। খাওয়া-দাওয়া মোটামুটি শেষ। এবার জিজুর সাথে দাদা বাড়ি যাবে। তো সবাইকে টাটা করে চলে যাচ্ছে স্টেশনের দিকে। কারণ দাদাকে যেতে হবে এখন রেজিনগর, আমার ছোটো কাকার বাড়িতে আইবুড়ো ভাত খেতে। তো আইবুড়ো ভাত পর্ব এখানেই শেষ হলো। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।